2004 সালে ভর্তি হওয়ার পরে। তো যখন আমরা কেউ ভর্তি হতো তো শ্রদ্ধেয় গুরুজি সবাইকে দেখতেন, আদর করে দিতেন। তখন তো খুব কম স্টুডেন্ট ভর্তি হতো। তো ধ্যান উৎসবে আহ ধ্যান উৎসবের শেষে যারা ধ্যান উৎসবে এসেছিল, মেহমানরা এসেছিল ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গা থেকে। এটা কোয়ান্টাম হোমের ঘটনা বলতেছি। তো কোয়ান্টাম হোমেই ধ্যান উৎসবটা হতো। তো ওখানে যারা এসছে যাওয়ার আগে, বিদায়ের আগে শ্রদ্ধেয় গুরুজি সবার সাথে আবার আলাদা করে বসতেন আর কি, একটা মিটিং এর মতো করতেন। তো সবাই তখন উপস্থিত ছিল সেখানে। তো আমরা যারা নতুন এসেছিলাম, নতুন এসে আমরা স্টেজে স্টেজে আমাদেরকে বসিয়েছে, যেহেতু আমরা ছোট ছোট, আমাদেরকে স্টেজে বসিয়েছে পার্টিসিপেন্টদের দিকে মুখ করিয়ে। তো শ্রদ্ধেয় গুরুজি কথা বলছেন অনেক। প্রোগ্রামের শেষের দিকে একটা জিনিস আমার এখনো কানে বাজে। শ্রদ্ধেয় গুরুজি তখন পার্টিসিপেন্টদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন যে, আপনারা যদি এই ছেলেদের জন্য কিছু দান করেন, এই ছেলেগুলো খেতে পারবে, এই ছেলেগুলো পড়াশোনা করতে পারবে। যদি কিছু না দেন তাহলে এই শিশুগুলো কখনো পড়াশোনা করতে পারবে না, এভাবে হারিয়ে যাবে। এবং তিনি এটা বলতে বলতে কেঁদে দিলেন আর কি। এবং আমি আমার জীবনে প্রথম কোনো ব্যক্তিকে দেখলাম এত বয়স্ক একটা ব্যক্তিকে কাঁদতে। এবং ওই স্মৃতিটা আমি কখনো ভুলতে পারিনি। এখনো আমার দৃষ্টিতে যেন ভেসে বেড়াচ্ছে। শ্রদ্ধেয় দাদু, গুরুজি দাদু এই কথাটা বলতেছেন যে, আপনারা কিছু দিলে এই ছেলেরা পড়াশোনা করে একদিন বড় হবে, পড়াশোনা করে মানুষ হবে। যদি কিছু না দেন এই ছেলেরা এখানে হারিয়ে যাবে হবে। এবং সেই দিন হয়তো শ্রদ্ধেয় গুরুজি দাদুর কথা শুনে যারা সাড়া দিয়েছিল, যারা দান করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের ফল আজকে আমি এখানে। না হলে হয়তো এখানে আসাটাও সম্ভব হতো না।